মহাকুম্ভ শুধুমাত্র পূর্ণ নয়, মহাকুম্ভ, যে মহাকুম্ভের যোগ আসে 144 বছর বাদে। আর সেই মহাকুম্ভের এক্সক্লুসিভ লাইভ কভারেজ চলছে রিপাবলিক বাংলায় শুরু থেকে। আগামীকাল 13ই জানুয়ারি এবং আগামীকাল থেকে শুরু হচ্ছে সেই মহাকুম্ভ মেলা, এবং সেই উপলক্ষে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ত, সাধারণ মানুষ, ভক্ত ইতিমধ্যে ছুটে গিয়েছেন মহাকুম্ভের পুণ্যভূমি প্রয়াগরাজে। আর সেই কুম্ভের এক টুকরো ছবি আমরা তুলে ধরবো আজও এই বাংলার প্রাইম টাইমে। কারণ 1-2 বছর নয়, 144টা বছর পর আসে এই মহাকুম্ভ। বলে নাকি মহাকুম্ভের এই মহা অমৃত স্নানে একবার শরীর ডোবাতে পারলে, একটা ডুব লাগাতে পারলে অনেক দিনের জমে থাকা রোগ মুক্তি পর্যন্ত হয়, শরীর সুস্থ হয়, পাপস্খলন তো বটেই। এই মহাকুম্ভের প্রত্যেক মুহূর্তে নানা রকম ছোট ছোট গল্প, ঘটনাও উঠে আসছে। কিন্তু এই মহাকুম্ভের ঘটনাগুলো জানার আগে আমাদের আজকে মানে রাত পোহালেই তো আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে মহাকুম্ভের মহালগ্ন। তার আগে একবার চলুন দেখা যাক এই মহাকুম্ভের ইতিহাসটা কি। এই মহাকুম্ভের ইতিহাস জানবো, তার সঙ্গে ইতিহাসের গল্প সেটাও। অনেক ইতিহাস, অনেক গল্পগাথা এবং অনেক রহস্য জড়িয়ে রয়েছে এই মহাকুম্ভ বা কুম্ভ, সার্বিকভাবে এই মেলা বা মিলন স্থলের সঙ্গে। আমরা যেটা জানতে পারি ইতিহাস ঘেঁটে যে আদি শঙ্করাচার্য, তার হাত ধরেই 1800 শতকের কাছাকাছি সেই সময় থেকে মহাকুম্ভ আয়োজন করা হয় প্রথম। কিন্তু আবার যদি একটু আরও ইতিহাস এদিক ওদিক করে দেখা যায়, তাহলে দেখা যায় যে হর্ষবর্ধন, রাজা হর্ষবর্ধনের সময়ও 4 বছর অন্তর অন্তর, তখন 5 বছর অন্তর অন্তর, তখন বলা হয়েছে বিভিন্ন ইতিহাসের বইতে দেখা গিয়েছে যখন হিউয়েনসাংও এদেশে এসেছিলেন, চীনা পরিব্রাজক, তিনিও তার ভারত সম্পর্কিত যে গ্রন্থ সেখানে এই কুম্ভ মেলার উল্লেখ করেছেন। অর্থাৎ ভেবে দেখুন সেই কবে হিউয়েনসাং এসেছিলেন ভারতে, কবে হর্ষবর্ধন দেশের রাজা ছিলেন। সেই সময় বলা হয় যে তিনি নাকি সব দান করে দিতেন এই কুম্ভের মেলায়, এমনকি তার বস্ত্রটুকুও যা তিনি পরিধান করেছিলেন তাও নাকি তিনি দান করে দিতেন কুম্ভ মেলার শেষ দিনে। এরকম যেখানে ইতিহাস জড়িয়ে রয়েছে, তার সঙ্গে আজকের দিনে যেখানে 144 বছর পরে প্রয়াগরাজে মহাকুম্ভর আয়োজন, সেখানে প্রতি মুহূর্তে রঙিন হচ্ছে প্রয়াগরাজ। সেখানকার ছবি আপনাদের সামনে তুলে ধরবো একটু একটু করে, টুকরো টুকরো করে, বিভিন্ন রঙিন ছবির রঙের সমাহার। কেন বলছি রঙের সমাহার? কারণ ভারত মানেই তো বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ভারত মানেই নানা সংস্কৃতি, নানা ধর্ম, নানা মুনি, নানা ঋষি, নানা যোগীর আগমন। সেখানে মহা সমারোহে তাদের সব পথ মিলে গিয়েছে প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে, যেখানে এই মহাকুম্ভের প্রাঙ্গণ, সেখানে এই মুহূর্তে যেন আলাদা একটা শহর তৈরি হয়েছে। একের পর এক সেক্টর, সেই সেক্টরে তাঁবুতে রয়েছেন যোগী সাধু মহারাজরা। আর সেই সঙ্গে যারা গৃহী ভক্ত তারাও এসেছেন, কেউ নিজেদের পাপ ধুতে, কেউ চাইছেন আরোগ্য কামনা করতে, আবার কেউ একটু ডুব দিয়ে যেন পবিত্রতার স্বাদ নিতে চাইছেন এই কুম্ভে। আর সেই জায়গা থেকে একটার পর একটা ছবি দেখাচ্ছি আমরা। দেখুন, যে কথা বলছিলাম যে সাংস্কৃতিক মেলবন্ধনের ছবি, সে যে কোনো জায়গা, উত্তর ভারত, দক্ষিণ ভারত, পূর্ব ভারত, মধ্য ভারত, পশ্চিম ভারত, যে দিক থেকেই দেখুন না কেন, সব পথ আজ প্রয়াগরাজে। সাধু মহারাজ চলেছেন গজগমনে চলেছেন, এবং কেউ আবার উটের পিঠে তারা এসেছেন। এবং এরা যারা এসেছেন তারা একটি নির্দিষ্ট জায়গা থেকে যে সবাই আসছেন তা নয়, হয়তো ভারত ভ্রমণে বেরিয়েছেন, তারপর তাদের গন্তব্য এখন হয়ে দাঁড়িয়েছে কুম্ভ। আর এভাবেই তারা, যারা সাধারণ মানুষ, পথ চলতি মানুষ, তাদের সঙ্গে দেখা হচ্ছে, তারা তখন তাদেরকে আশীর্বাদও করছেন। কেউ হাতির পিঠ থেকে আশীর্বাদ করছেন, কেউ উটের পিঠে চেপে আশীর্বাদ করছেন। সাধারণ মানুষ তাদের ছোঁয়া পেয়ে যেন নতুন করে সেই পবিত্রতার একটু আস্বাদন করছে। একদম বিশাখা, নানা রকমের ছবি, সেই নানা রকমের ছবির কোলাজ আমরা দেখতে পেলাম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।